শ্যামনগর মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি আপনাদের কাছে আবেদন রাখছি। আগামী 23শে মার্চ রবিবার, 24শে মার্চ সোমবার এবং 25শে মার্চ মঙ্গলবার, এই 3 দিনব্যাপী শ্যামনগর মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে নূতন রূপে সাজছে। এই 3 দিন মা ব্রহ্মময়ী মন্দিরে মা ব্রহ্মময়ী এবং রাধাকৃষ্ণ উৎসবের আয়োজন করা হয়েছে। এই 3 দিন 23 তারিখে আমাদের শুভ সূচনা হবে সানাই বাদল দিয়ে। তারপরে 8টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপরে পাশের মাঠে যে পার্ক আছে ওই পার্কের মাঠে আমাদের রক্তদান শিবির চলবে। তার সাথে চলবে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সাথে চলবে চক্ষু পরীক্ষা শিবির। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অনেক রকম ডাক্তারবাবুরা আসবেন। তারা সমস্ত রোগ নির্ণয় করবেন এবং আপনাদের পরামর্শ দেবেন ভালো মন্দ। এবং যারা এখানে সুগার সম্পূর্ণ বিনামূল্যে, থাইরয়েড এবং ইসিজিও ডাক্তার প্রেসক্রিপশন করলে সম্পূর্ণ বিনামূল্যে হবে। সঙ্গে এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ানরা থাকবেন। জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবুরা থাকবেন, তারা রোগ নির্ণয় করবেন। তার সাথে শুরু হবে বিকেল 5টা থেকে, বিকেল 5টা থেকে মা ব্রহ্মময়ীর ইতিহাস পাঠ। 5টা থেকে 6টা পর্যন্ত মা ব্রহ্মময়ীর ইতিহাস পাঠ করে শোনাবেন কৌশিক অধিকারী এবং দেবপ্রিয় চৌধুরী। তারপর সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেতার ও দূরদর্শন খ্যাত সুকান্ত মুখার্জি। তারপরে 8টা থেকে 10টা পর্যন্ত বাউল গান পরিষেবা হবে। বাউল গান পরিবেশন করবেন বিখ্যাত বাউল শিল্পী হৃদয় সরকার ও অর্জুন খেপা। 24শে মার্চ সোমবার আমরা সানাই দিয়ে মায়ের শুভ সূচনা করব। তারপর রাধাকৃষ্ণের অন্নকূট চলবে। রাধাকৃষ্ণের যে অন্নকূট চলবে 24 তারিখে, তার সাথে সকালবেলা 8টা থেকে সাড়ে 10টা 12টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এবং যারা আসবেন ওই দিন রাধাকৃষ্ণের অন্নকূটের প্রসাদ পাবেন। অন্নকূটের প্রসাদ আপনাদের দেওয়া হবে হাতে হাতে। তার সাথে চলবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলবেলা 5টা থেকে 6টা পর্যন্ত, সাড়ে 6টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন সৈনী হালদার এবং আরও অনেকে। তারপর দূরদর্শন খ্যাত শিল্পী বেতার শিল্পী বিপ্লব মুখার্জি আপনাদের কাছে সঙ্গীত পরিবেশন করবেন। 9টা থেকে 10টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী পরীক্ষিতবালা। 25শে মার্চ চলে আসি আমরা। 25শে মার্চ সকালবেলায় আমরা সানাই বাদল দিয়ে সূচনা করব। তারপর 7টা থেকে 10টা পর্যন্ত আমাদের নাম কীর্তন চলবে। 10টা থেকে আমাদের চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার সাথে চলবে মায়ের অন্নকূট। মায়ের অন্নকূটের প্রসাদ বিতরণ শুরু হবে 11টা থেকে 3টে পর্যন্ত।
মায়ের অন্নকূটের প্রসাদ বিতরণ হবে 11টা থেকে 3টে পর্যন্ত। যারা যারা আসবেন সবাই মায়ের অন্নকূটের প্রসাদ পাবেন এবং 24 তারিখে যারা আসবেন তারাও রাধাকৃষ্ণের অন্নকূটের প্রসাদ পাবেন। তারপরে বিকেলবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন সপ্তশ্রী ঘটক। তারপর সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট জি বাংলা খ্যাত বিশিষ্ট শিল্পী গুরজিৎ সিং, জি বাংলা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী গুরজিৎ সিং আমাদের কাছে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা আপনাদের কাছে একটা কথা অনুরোধ করছি, আপনারা এই 3 দিন আমাদের এই মহাকর্মযজ্ঞে সামিল হন। আপনারা সবাই আসুন। শ্যামনগর আজকে কীভাবে সেজে উঠেছে সেটা আপনারা 23, 24 এবং 25 তারিখে আসলে দেখতে পাবেন। আমরা এ মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে দিতে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি। এ মা আজকে 212 বছর হয়ে গেল। 212 বছরের মা, এনার মহিমা দূর দূরান্ত থেকে চারিদিকে ছড়িয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং তাদের মনস্কামনার কথা বলেন এবং যারা যারা এসে নিজেদের মনস্কামনার কথা জানিয়েছেন তারা সম্পূর্ণভাবে সফল হয়েছেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি প্রধান পুরোহিত হিসাবে আপনাদের কাছে দায়িত্ব সহকারে বলতে চাই, আমি মায়ের আসনে বসে মায়ের পায়ে আমি ফুল দিই, তাই আমি এটুকু জোর গলায় আপনাকে বলতে পারি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সবাই আসুন, আপনাদের মনস্কামনার কথা বলুন এবং দেখবেন মা সেই মনস্কামনা পূর্ণ করছে। এর কোনো দ্বিমত হবে না, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবু একটা কথা বলছি, যারা এখনো পর্যন্ত এই কর্মযজ্ঞে সামিল হবেন কিনা চিন্তা করছেন, তাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা যে যেখানেই থাকুন এই 3 দিন আসুন। আমাদের যে রক্তদান শিবির চলবে, চক্ষু পরীক্ষা শিবির চলবে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে পাশের মাঠটাতে। সেই মাঠে আমাদের 3টে চক্ষু পরীক্ষা শিবিরে আমরা কিছু লোককে 150 জনের মতো লোককে আমরা চশমা দেব, বিনা পয়সায় চশমা দেব এবং তার সাথে যারা গরিব দুস্থ আছেন তাদের ছানি অপারেশনের দায়িত্ব আমরা নিয়েছি। যারা গরিব এবং দুস্থ করার ক্ষমতা নেই তাদের ছানি অপারেশনটাও আমরা করিয়ে দেব। আমরা মারোয়ারি সোসাইটির থেকে এই সংকল্প নিয়েছি। মারোয়ারি সোসাইটি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা বলেছে যতজন চক্ষু পরীক্ষা করবে আমরা তাদের চক্ষু পরীক্ষা ভালোভাবে করব এবং যাদের যা দরকার আমরা বলবো। তবে এটুকু বলতে পারি, তারা বলেছে আমরা 150 জনের চশমা, যারা সেরকম নিডি পার্সন আছেন তাদের 150 জনের চশমা আমরা বিনা পয়সায় দেব এবং কিছু যারা পারবে না তাদের ছানি অপারেশনটা আমরা বিনা পয়সায় করব। তবুও আমরা একটা কথা বলছি, মায়ের অন্নকূট দূর দূরান্ত থেকে লোক আসবেন, সকালবেলা আসুন, মায়ের পুজো দিন, মায়ের কাছে আমরা মনস্কামনার কথা বলুন। রাধাকৃষ্ণের পুজো দিন, এসে রাধাকৃষ্ণের কাছে আমরা মনস্কামনার কথা বলুন। তারপর আপনারা যা যা প্রোগ্রাম হবে, যে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানগুলি আপনারা ঘুরে ঘুরে দেখুন এবং তারপর প্রসাদ নিয়ে আপনারা সারাদিন অনুষ্ঠান দেখুন এবং তারপর বাড়ি যাবেন। তবু একটা কথা আপনাদের কাছে আমরা বলছি, আমরা 25 তারিখে একটা অন্নকূটের ব্যবস্থা করেছি। আমরা যারা যারা অন্নকূট আসবে হাতে হাতে আমরা সবাইকে অন্নকূটের প্রসাদ দেব, কিন্তু আমরা একটা বসিয়ে খাওয়ার প্রোগ্রাম করেছি। সেই বসিয়ে খাওয়ার প্রোগ্রামটা মাত্র আমাদের একটা 20 টাকার কুপন কেটে আপনারা বসে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মায়ের অন্নকূটের প্রসাদ আপনারা সবাই পাবেন, রাধাকৃষ্ণর প্রসাদ অন্নকূটের আপনারা সবাই পাবেন। কিন্তু রাধাকৃষ্ণর অন্নকূটের দিন আমরা কোনো ভোগের আলাদা ব্যবস্থা করিনি, কিন্তু আমরা তার সাথে এটাও একটা অপশান রেখেছি,
যারা 23 এবং 24 তারিখ এই মায়ের মন্দিরে আসবেন এবং ঘোরাঘুরি করবেন এবং মায়ের মহিমা দেখবেন, মায়ের কাছে এসে বসবেন এবং সমস্ত অনুষ্ঠান দেখবেন, তারা কিন্তু একটা অপশান আমরা রেখেছি। যে অপশানটা হচ্ছে আমাদের এখানে একটা কুপন থাকবে 110 টাকা দিয়ে। আপনারা যদি একটা কুপন কাটেন তাহলে আপনাদের সকালবেলা এসে পুজো দেবেন, এসে পুজো দেওয়ার পরে আমরা এখানে জল খাবারের ব্যবস্থা করব, আপনারা জল খাবার খাবেন। তারপর আপনারা মায়ের ভোগের প্রসাদ আপনারা নেবেন, তারপরে বসে খাবেন এবং সন্ধ্যেবেলা শীতল ভোগ হলে আমরা লুচি এবং যা থাকবে সঙ্গে জিনিস দিয়ে আমরা প্যাকেট করে দেবো, আপনারা বাড়ি নিয়ে যাবেন। 20 টাকার কুপন কাটবেন, তো এসে আপনারা যা অন্নকূটের প্রসাদ সবাই পাবেন, কিন্তু 20 টাকার একটা কুপন কেটে আপনারা মায়ের ভোগ এবং বসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং সন্ধ্যেবেলা শীতলের পর আমরা যা পারবো লুচি সুজি আমরা সবাইকে বিতরণ করব। এটুকু বলছি, আপনাদের কাছে আমাদের আবেদন, এই প্রোগ্রামটা আমাদের 2-3-4 হওয়ার কথা ছিল। বিশেষ কারণবশত এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে, তার জন্য আমরা পারমিশন পাইনি মাইকের, সেই জন্য আমরা এই প্রোগ্রামটা 23, 24 এবং 25 তারিখে নিয়ে গেছি। আমরা রক্তদান শিবিরটা, ব্লাড ডোনেশন ক্যাম্পটা, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরটা আমরা এই পাশেতে পার্কের মাঠের ওখানে নিয়ে গেছি। আমরা ওখানেই করব এটা, কিন্তু যত সাংস্কৃতিক অনুষ্ঠান, মায়ের ভোগ বিতরণ সব আমরা ভেতরে করব। এবং আপনার কাছে আমরা অনুরোধ করছি, আপনারা যে যেখানেই থাকুন সবাই মিলে আসুন, এই 3 দিন আসুন, এসে এই কর্মযজ্ঞে সামিল হন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি তো বললাম ওই 2 দিনে কোনো অসুবিধা হবে না, আর এদিন তো কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই। এদিন তো আমাদের ব্যবস্থা থাকছেই, কিন্তু এই 2 দিনও আমরা ব্যবস্থা রেখেছি। কিন্তু দেখুন 3 দিন তো করা সম্ভব নয়, তাই এই 2 দিন আমরা এই প্রোগ্রামটা রেখেছি। কিন্তু 24 তারিখ রাধাকৃষ্ণের অন্নকূটের প্রসাদ যতজন থাকবেন আমরা হাতে করে দেবো, একদম হাতে হাতে আমরা তাকে দেবো, কোনো অসুবিধা হবে না। তবে যদি কেউ বসে খেতে চান এবং সকালে টিফিন খেতে চান এবং রাত্রিরে শীতল ভোগের প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান মায়ের ভোগ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই 2 দিন 23 এবং 24 110 টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে। 110 টাকা দিয়ে সকালবেলা একটা কুপন কাটবেন, তাহলে এই 2 দিন হবে। কিন্তু 25 তারিখ কোনো রকম আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনারা সকালবেলা আসবেন, মায়ের পুজো দেবেন, ঘোরাঘুরি করবেন, নাম কীর্তন শুনবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, রাত্রির পর্যন্ত প্রোগ্রাম দেখবেন, রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন, করে রাত্রিবেলা মায়ের শীতল ভোগ যা হবে হাতে করে নেবেন, নিয়ে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান দেখবেন, তারপর আপনারা বাড়ি ফিরে যাবেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব যাতে আপনাদের কাছে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনাদের কোনো রকম যাতে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত না হন, আমরা সেদিকে চেষ্টা করব। শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিভাবে সুষ্ঠুভাবে যাতে এই মন্দিরে এই 3 দিন আমরা অনুষ্ঠান পরিচালনা করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা চাইছি, সারা শ্যামনগরবাসীর সহযোগিতা চাইছি। আমাদের সাথে আমাদের পুরোহিতবর্গরা রয়েছেন, আমাদের সাথে সারা শ্যামনগরবাসী রয়েছেন, যারা আছেন সবাই কিন্তু আমাদের সমর্থন করছেন, সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাই আমাকে কিন্তু আশীর্বাদ করেছেন, বলেছে এই প্রোগ্রামটা তুমি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ সত্যি তার তুলনা হয় না। তবুও আমি এক কথা বলতে চাই, নিজের কথা নিজে বলা ঠিক নয়। আমি এই প্রোগ্রামটা নিয়ে অনেক দূর চিন্তা করেছি। এই প্রোগ্রামটা নিয়ে আমি কিন্তু সারা দিন রাত চিন্তা করে আমি এই প্রোগ্রামে এগিয়েছি, যার জন্যে সহকারী আমার যারা আছেন, আমার সহকারী পুরোহিতগণ আমাকে সম্পূর্ণ সমর্থন করছেন, আমার সাথে সম্পূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তারা আমার সাথে চেষ্টা করছেন যাতে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমরা সবাই মিলে সফল করতে পারি। তার সাথে আবার একটা কথা বললাম, শুধু এই কজন নয়, সারা শ্যামনগরবাসী ঝাঁপিয়ে পড়েছে এই প্রোগ্রামটাকে সফল করার জন্যে। তাই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে আমি অনুরোধ করছি আপনারা আসুন, এসে এই কর্মযজ্ঞে সামিল হন এবং সবাই মিলে এসে এই সুষ্ঠুভাবে এই কর্মযজ্ঞটাকে আমাদের শান্তিতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সমর্থন করুন এবং সবাই আসুন, সবাই মিলে আমাকে সাহায্য করুন, আমাকে আশীর্বাদ করুন। নমস্কার। মা জয় মা ব্রহ্মময়ী।